জন্মাষ্টমী ঠিক 15 দিন পরে রাধাষ্টমী। এই রাধাষ্টমীর দিন অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষে ভগবানের প্রিয়সী শ্রীমতী রাধারানী, বৃন্দাবনেশ্বরী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী, অষ্টসখীর শিরোমণি শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিল। এই রাধারানীর এমন মহিমা, রাধারানীর ব্রতের এত মহিমা, শাস্ত্রে বলছে কেউ যদি সারা জীবন, বেশি নয়, সারা জীবনে কেউ যদি একবার মন ভরে নিষ্ঠাভাবে রাধাষ্টমী ব্রত করতে পারে, তার 1 লক্ষের অধিক একাদশী ব্রত করা। কেউ যদি মন প্রাণ দিয়ে একবার রাধাষ্টমী ব্রত করে, পর্বত সমান সোনাদানা দান করলে যে পুণ্য হয় তার থেকে বেশি পুণ্য হয়। 1000 নারীকে দান করলে যে সুখ হয়, 1000 গোবৎস দান করলে যে সুখ হয়, তার থেকে কেউ যদি একটা রাধাষ্টমীর ব্রত নিষ্ঠা করে মন প্রাণ দিয়ে করে, তার আরো বেশি পুণ্য অর্জন হয়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। তাই সবার কাছে অনুরোধ করবো, মা আমরা তো সবাই পাপিতাপি মানুষ, কেউ আমরা ভালো না। ভালো মানুষ যদি হতাম, অনেকেই ভালো মানুষ সেজে থাকে, তাহলে ভালো মানুষ যদি হতাম ভগবানের দর্শন পেতাম। আর একটা কথা বলে রাখি, আমাদের মন এমন একটা বস্তু, আর মনের মধ্যে চিন্তা ভাবনাগুলো এমন বস্তু যেটা আমরা দেখতে পাই না। কারণ চিন্তা ভাবনাগুলো যদি দেখতে পেতাম না, তাহলে আমরা জীবনে সব থেকে অসুখী হতাম। মানুষের মনের ভিতর যেগুলো চলছে সেটা বুঝতে পারছি না বলে আজকে আমরা সুখী। আমরা অনেকেই ভালো সেজে থাকার অভিনয় করি, কিন্তু প্রকৃত আমরা ভালো না। তাই সবার কাছে অনুরোধ করব, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের যদি না পারো, একটা মাসে 2টো ব্রত যদি না পারো, 2টো ব্রত করতে হবে না। ভগবান যার চরণে দাস হয়েছে, ভগবান নিজ মুখে বলেছেন, আমি রাধারানীর চরণে দাস, রাধারানীর চরণে দাস, রাধারানীর চরণে দাস। রাধারানীর চরণ ভগবান নিজের মস্তকে দিয়েছেন। তাই কৃষ্ণচন্দ্রে যদি পারো খুব ভালো, জন্মাষ্টমী ব্রত যদি খুব পারো খুব ভালো, তবে তার সঙ্গে ভগবানের সবথেকে প্রিয়সী, প্রিয়তমা শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি রাধাষ্টমী ব্রত যদি পালন করতে পারো, অনায়াসে ভগবান চরণ লাভ হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি। আজ ভগবান আমার সকালবেলা মায়ের দ্বারা কৃত সাজে সজ্জিত হয়ে ক্ষীর, স্বর, নবনী সমস্ত কিছু মাখন ইত্যাদি পঞ্চব্যঞ্জন ভঞ্জন করে ভজন করে সমস্ত সখাদের নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে গোষ্ঠ মাঝে গোচরণে গিয়েছে। গো শব্দে গোপাল, গো শব্দে গোধেনু, গো শব্দে পৃথিবী, আবার গো শব্দে গোচর। তাই সেই গো শব্দে গোপাল আমার গোষ্ঠ মাঝে গোধেনু নিয়ে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। আজ ভগবান কৃষ্ণচন্দ্র ছোট্ট গোপাল গোষ্ঠ মাঝি গোধেনু নিয়ে গোবৎস নিয়ে খেলা করছে। তো খেলা করতে করতে এখন সমস্ত সখারা বলছে, এই কারা, এই শোভা, এই প্রতিদিন তো খেলা করি, কিন্তু খেলা করে ঘরে ফিরে যায়, খেলার কোনো মাথা মুন্ডু বুঝিস? তুই বুঝিস? চল একটা ভালো খেলা খেলা, আর সেই খেলায় যে পরাজিত হবে তার জন্য একটা ভালো উপহারও আছে। উপহারটা পরের সঙ্গে আগে খেলাটা। এই তোরা খেলবে তো? খেলবো তো। খেলাটার নাম হলো, এই কানাই শোন, খেলার নাম হলো ছেঁড়া পাতার ভালো পাতা। ছেঁড়া পাতা ভালো পাতা। এই গাছ থেকে আমরা কজন আছি? 1 2 3 4 5 6 7, 7টা পাতা আছে তো। কানাই আমার কি করেছে, মা একটু চালাক তো, বুদ্ধি করে একটা একটা করে পাতা দিচ্ছে।
পাতা, আমি পাতাটা লুকিয়ে রাখি। এই সোয়াল পাতা দেখা দেখ, এর তো ভালো পরিষ্কার পাতা। ভালো ভালো তো দেখা দিবি তো আমার ভালো পাতা। সেরা পাতাটা কার? এর তো একদম চকচকে পাতা। এদের তো বেশ ভালোই পাতা, এনার ভাগে ছেঁড়া পাতা। এই ছেঁড়া পাতা বললে বেশি পাতা ছিল না? 8টা পাতা ছিল তো, 7 জন 8টা পাতা ছিল তো, তার মানে আমার পাতাও ভালো হবে, তোদের ভালো হয়েছে, আমারও ভালো হবে। ঠিক আছে, দেখা দরকার নেই, ভালো পাতা। তাহলে আমার পাতাটা দেখে, ও মাইরা কানাইয়ের পাতাটা দেখবে, দেখাচ্ছি ভালো পাতা হবে রে। তোর এত আওয়াজ, এই দেখ আমার ভালো পাতা। আমার ভাগ্যে ছেঁড়া পাতা। ও মাইরা কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে। সবাই চিৎকার করে যায় কানাই কানাই চোখ। এবার সিদাম পাশে বসে আছে, বলে এই সিদাম তাহলে তার শাস্তিটা কি? শাস্তি আবার কি? বংশীবাড়ি থেকে কেশিঘাট পর্যন্ত যে চোর হবে, এই আমাদের বন্ধু বান্ধবকে ওই কাঁধে করে ওই বংশীবাড়ি থেকে কেশিঘাট পর্যন্ত নিয়ে যেতে হবে। হ্যাঁ রে শ্রীরাম, তোর ওই মোটা চেহারা নাকি আমার কাঁধে উঠবি? আমি তো চিড়ে চেপটা হয়ে যাবো। ঠিক আছে, হ্যাঁ রে তুইও উঠবি, তুইও উঠবি। তুই যদি আমার কাঁধে উঠিস, আমার কাঁধে আর থাকবে। এই তুই উঠবি? হ্যাঁ হ্যাঁ গো মা, এ যদি আমার কাঁধে উঠে, আমার কাঁধ আর কাঁধ থাকবে, আমি আর বাড়ি ফিরতে পারবো? হ্যাঁ এই শোন, আমি এসব খেলা খেলবো না, ঘরে পালাবো। বলে এই কানাই, যখন চোর হয়েছো, শাস্তি যখন পেয়েছো, শাস্তি করতে হবে। এই সবাই বল কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ! আমি চোর? আমায় তোরা চোর বলতে পারলি? ও আসলে তো আমি আমার ঘরে চুরি করি, আর চুরি করা খাবারটা তোদের বাইরে এসে দিই। চোরটা সাজিয়ে আমি সবার কাছে বাইরে, আর তোরা থাকিস সবার কাছে ভালো সেজে। আমি চুরি করে একা খাই? একা তো খাই না, তোদের প্রত্যেকদিন নিজের ভাগ থেকে প্রতিদিন তোদের খাবারগুলো দিই, তারপরে বললে আমি চোর? বেশ, আমি যখন চোর হয়েছি, আজকে আমার যা শাস্তি হয়েছে, সবাইকে আমি কাঁধে বসাবো। অবাইরা ভগবান এক 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 করে প্রত্যেক সখাকে নিজের কাঁধে বসিয়েছে। সবাইকে বসালেন, বংশীঘাট থেকে কেশিঘাট পর্যন্ত নিয়ে গেলেন। বাকি রয়েছে একজন, কে বলো তো? সুদাম। সুদাম ভগবানকে দূর থেকে দেখছি। ভগবান বলছে, এই সুদামা আয়। সবাই যখন বসলো, আর তুই বাকি থাকবি কেন? তুই আমার কাঁধে বস। ও মাইরা, সুদাম তো জানে ভগবানকে, আর সখরা বুঝতে পারেনি, কিন্তু সুদাম বুঝতে পেরেছে। সুদামের হাতখানি, সুদাম কানাইয়ের হাতখানি ধরে বলছে, রে কানাই,
এ জগতে তোকে কেউ না চিনুক, আমি তো তোকে চিনি। হ্যাঁ, সবার কাছে তুই হলি আমাদের ভাই কানাই। এই বৃন্দাবনে সবাই তাকে চেনে নন্দের বেটা, জানে নন্দ রাজা, নন্দের নন্দন। কিন্তু এটা তো তোর অভিনয়, তুই তো ভগবান। আমি ভগবানের কাঁধে চড়বে এতটুকু সাহস আমার নেই রে, পারবো না রে আমি চড়তে। ভগবান সুদামাকে বলছে, সুদামা একটা বার কাঁধে বস। সবাইকে যখন নিয়েছে তোকে পারবো না, একটা বার ধর। একটা বন্ধু হিসেবে আর এক বন্ধুকে একটা অনুরোধ করেছে। সুদামা যেই না ভগবানের কাঁধে চড়েছে, আজ ভগবান সুদামার চরণখানি বক্ষ মাঝে ধারণ করেছে। আর বক্ষ মাঝে ওই চরণখানি ধারণ করে ভগবান সুজলে বিগলিত হয়েছে। সুদামার চরণখানি ভগবান বক্ষ মাঝে নিয়েছে, চরণের ধুলা বক্ষ মাঝে লাগিয়েছে। মনে মনে ভাবছে, এতদিন তোদের সঙ্গে খেলা করেছি, যে আনন্দ পাই না। জানিস সুদামা, আজ তোকে আমার নিজের কাঁধে করে বসে যখন আমি যাচ্ছি, আমার আনন্দে যেন বড় আনন্দ হচ্ছে। ভগবানের চোখের জল ধীরে 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 সুদামার চরণে পড়ছে। সুদামা মনে মনে ভাবছে, জল কোথা থেকে আসবে? তবে কি বৃষ্টি হচ্ছে না? বৃষ্টি যদি হয় তাহলে আমি তো উপরে আছি, আগে আমার গায়ে জল পড়বে। বৃষ্টি তো হচ্ছে না। তবে কি কানাই আমাকে কাঁধে করে নিয়ে কাঁদছে? নিচের দিকে তাকিয়ে দেখছি কানাইয়ের চোখ থেকে অশ্রু বিগলিত হচ্ছে। কানাই, আমাকে তুই এত হিংসুটে ভাবিস? আমাকে তুই এত স্বার্থপর ভাবিস? আমি তোর কাঁধে বসতে চাইনি, চড়তে চাইনি। তুই বারবার বলেছিস বলে আমি তোর কথা মতো তোর কাঁধে বসেছি। আর তোর কাঁধে বসেছি বলে তুই আমার ভাবে কাঁদবি? আচ্ছা কানাই, তোর যে কষ্ট হচ্ছিল, তোর যে ব্যথা লাগছিল, তুই একটাবার কি আমায় বলতে পারতিস না? একটাবার যদি আমায় বলতিস, আমি নিজে থেকে তোর কাঁধ থেকে নেমে যেতাম রে, তোর কাঁধে আমি কোনোদিনও বসতাম। বৃন্দাবনী গোষ্ঠ মাঝে আমরা সবাই যাই, তুই ফল পারিস কিন্তু কোনো ফল তোকে আগে খেতে দিই না। এর দ্বারা এটা প্রমাণ হয় না যে আমাদের খিদে পায়। কেন ফলটা খেতে দিই না জানিস? ওই কংস মহারাজা বারবার তোকে মারার চেষ্টা করে। তুই আমাদের মনে একটা ভয় ঢুকে গিয়েছে, এই ফলের মধ্যে যদি বিষ প্রবেশ করায় আমরা তো তোকে হারিয়ে ফেলব, তোকে আমরা চিরতরের জন্য হারিয়ে ফেলব রে কানাই। তুই আগে নিজেরা উচ্ছিষ্ট করি, তারপর তোকে খেতে দিই। যদি মৃত্যু আসে আগে আমাদের আসল যেন তোর না আসে। আরে সেই তুই কি না এত কষ্ট পাচ্ছিস, এত দুঃখ পাচ্ছিস, তারপরও আমাকে কাঁধের মধ্যে বসিয়ে রেখেছিস। একবার বলতে পারতিস না যে ভাই সুদাম আমার কষ্ট হচ্ছে? একটাবার বলতে পারতিস না? কানাই মৃদু হেসে বলছে, ওরে সুদামা, দেখ তো এতগুলো সখাকে কাঁধে করে বসাতাম, কেউ কিন্তু আমার কষ্টের কথা একবারও ভাবেনি। তোকে আমি কেন আমার কাঁধে বসিয়েছি জানিস? প্রতিদিন তুই আমায় কাঁধে চড়াস,
তাই আজকে তোকে আমার কাঁধে বসিয়ে দেখলাম যে তুই যখন আমায় কাঁধে বসাতিস তোর কেমন আনন্দ হতো। সেই আনন্দ পাওয়ার জন্য আজকে আমি তোকে কাঁধে বসিয়েছি। কিন্তু জানিস তো, তোকে যখন আমার কাঁধের মধ্যে বসিয়েছি আজ বুঝতে পারলাম যে যাকে ভালোবাসে তার যদি একবার দেহের স্পর্শ পায়, তোকে তো বন্ধু ভাবে, তোকে তো ভাই ভাবে। তাই তোকে যখন আবার কাঁধের মধ্যে নিয়েছি না, ওর বড় আনন্দ হচ্ছে। সুদামা, আমি তোকে কাঁধে নিয়ে কষ্ট পেয়েছি বলে কাঁদিনি রে। এই চোখের জল আমার কষ্টের নয়, এই চোখের জল আমার আনন্দের। সমস্ত সখাদের নিয়ে ভগবান খেলা করছে। এই যে মা, ভগবান আজকে সুদামাকে কাঁধে নিলেন, এটা কিন্তু খেলা আমাদের কাছে, কিন্তু এটা ভগবানের কাছে খেলা নয়। ভগবান খেলা করেছেন, কিন্তু খেলার দ্বারা ভক্তের মনের বাসনা পূরণ করেছে। আমরা তো খেলা করি, আমাদের খেলায় কত আঘাত, কত কষ্ট, তাই না মা? খেলা করতে করতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যদি পড়ে যায়, রক্ত ঝরে, আঘাত লাগে, তাই না বাবা? কিন্তু ভগবান যে খেলাটা খেলেছেন, ভগবান যে নামের খেলাটা খেলেছে, সেখানে কোথাও কষ্ট নেই, শুধু আনন্দ আর আনন্দ। সেই খেলাটা কেমন খেলিছ বিরাট শিশু আনমনে খেলিছ বিশুলই বিরাট শিশু আনমনে খেলিছ। নিতাই গৌর হরি বল হরি। বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায়, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নিধি, ভাঙিছ গড়িছ নিধি, ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ।